বাংলাদেশের সুযোগ এসে গেছে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই কোরআন যদি পার্লামেন্টে পাঠানো যায়, ওখানে যদি সৎ লোকের শাসন হয়, আশা করা যায় বাংলাদেশ নামাজের দেশ হবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন। সুযোগ এসে গেছে মুসলমান, সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে আল্লাহর এই কোরআনকে যদি আমরা পার্লামেন্টে পাঠাতে পারি, আশা করা যায় দুঃখী মানুষের সুখ ফিরে আসবে, অন্যায় অবিচার রাহাজানি সব বন্ধ হয়ে যাবে, সকল মুসলমান শান্তিতে থাকতে পারবে। আল্লাহর কোরআন দিয়া দশে লোক আল্লাহর কোরআনের শান্তির ছায়াতলে মানুষ এসে জাহান্নামের পথ থেকে মুক্তি হয়ে জান্নাতের পথে অগ্রসর হই। আল্লাহর কোরআন সেই পার্লামেন্টে পাঠাতে গিয়ে যদি আমাদের রক্ত ঝরে, যদি অর্থ দিতে হয়, শ্রম দিতে হয়, বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, আমরা কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার তাকবীর দিয়ে আল্লাহকে দেখাও। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, আপনারা নারায়ে তাকবীর। এ দিন ইসলাম, দিন ইসলাম, জোরে জোরে দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নেপাত যাক। দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নেপাত যাক। কোটি পানে কি আওয়াজ। আলোচনার দিকে একটু আগায় যেতে চাই। আপনারা হজ, হজ শব্দের অর্থ হলো কি? আবিধানিক অর্থ হলো ইচ্ছা বা সংকল্প করা। হজ যারা করতে যায়, হজ করার আগে একটা নিয়ত থাকা দরকার। জোরে বলেন আছে না নাই? কথা কয় না আছে না নাই? নিয়ত করা বা সংকল্প করা বা ইচ্ছা করা। হজ করতে যাই, হজ করার জায়গা হলো, হজের আপনার ফরজ হলো তিনটা। ইহরাম বাঁধতে হবে, আপনার কাবা ঘর তওয়াফ করতে হবে, এবার আরাফাতের ময়দানে দাঁড়ানো লাগবে। আমার ভাইরা, এই হজ, সূরা হজ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা নাজিল করার পরে একটা সূরার নাম দিয়ে দিল হজ। বাদবাকি 113টা সূরার 113টা নাম জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা ডাকতে বললেন এই সূরার 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমি আল্লাহ পাক এই জমিনের ভিতরে যাদেরকে প্রধানতি দেব, আমি আল্লাহ পাক জমিনের ভিতরে যাদেরকে দায়িত্ব দেব, যারা দায়িত্বের চেয়ারে বসবে, সংসদ ভবনে যারা যাবে, আল্লাহর এই জগতে তাদের কি কাজ হবে, তারা কি কাজ করবে? আল্লাহ বলেন আল্লাযীনা, যারা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিনের ভিতরে যারা নেতৃত্ব দেবে, জমিনের ভিতরে যারা উচ্চ আসনে অধিষ্ঠিত হবে, জমিনের ভিতরে যারা কাজ করবে, এদের কি কাজ হবে? আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ বলে দিয়েছে, যদি এই কোরআনের আয়াতের বাইরে যদি কেউ এই রকম কাজ বাদ দিয়া, আল্লাহর কোরআন বাদ দিয়া অন্য পথে যদি তারা চলে, আল্লাহর ভাষায় তারা কখনো মুসলমান হতে পারে না। ঘোষণা দিয়েছে কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, আল্লাহর কোরআন ছাড়া অন্য পন্থায় যদি আমি চলি, অন্য পন্থায় দেশ যদি আমি চলাই, আল্লাহর ভাষায় তারা মুসলমান নয়, তারা হলো কাফের। এই ঘোষণা আপনি আমি দেই নাই, দিয়েছে কে? আস্তে বলেন, আরো আস্তে কোন। ঘুমায় গেছেন নাকি আপনারা? আল্লাহ বলে মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইন দিয়ে যারা পরিচালনা করবে না, যারা বিচার ফয়সালা করবে না, ওরা হলো কাফের, ওরা হলো জালেম, ওরা হলো ফাসিক। এই ঘোষণা চিল্লা জোরে বলেন দিয়েছে কে? আল্লাহ বলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিনে যারা প্রধানিধি করবে, এই জমিনে যারা রাজত্ব কায়েমের জন্য যারা আইন প্রণয়ন করবে, দুনিয়ার কোন মন গড়া আইন দিয়া নয়, তাদের ভিতরে থাকতে হবে এক নয়, দুই নয়, 4টা কাজ। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরে হলো না? আল্লাহ তুমি একটু জবান খুলে দাও, নাইলে বুবা বানাও। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 1 নাম্বার, আল্লাহ পাক বলেন
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি ভাই। এই আয়াতের আলোচনা শেষ করতে পারবো কিনা জানি না। আয়াত যদি ছোট হয়, দানি মরিচ কি কোন ঠিক কিনা ভাই? দানি মরিচে ঝাল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন এক নাম্বার হলো যারা ক্ষমতায় যাবে, ক্ষমতার চেয়ারে যারা বসবে, সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতার মালিক আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই সকল শক্তির অধিকার একমাত্র আল্লাহর। তোমার আমার শক্তি কিছুই নয়। আল্লাহ কয় তোর শক্তি কিছুই নয়, তোর বলতে কোনো শক্তি নাই। দুনিয়ার কোনো শক্তিশালীকে শেষ করতে যে যানবাহন আমি আল্লাহ ব্যবহার করি, সব চাইতে যেটা দুর্বল, ওই দুর্বলটা দিয়ে আমি জালিমকে শেষ করার ক্ষমতা আল্লাহর আছে না না? এ কথা কয় না আছে না নাই? আল্লাহ কয় কিসের শক্তির বাহাদুরি তুমি করো? যন্ত্র লাগে না, সব চাইতে আমি আল্লাহর যন্ত্রের ভিতরে যেটা সব চাইতে দুর্বল, যেটা সব চাইতে দুর্বল, ওই দুর্বলটা দিয়ে আমি জালিমকে খতম করি। ফেরাউনকে খতম করলাম পানি দিয়া, ঠিক কিনা? কথা কয় না রে, কামান লাগে নাই পানি দিয়া। নমরুদকে খতম করলাম তাও ল্যাংরা মশা দিয়া। সিল্লা জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাই আমার, যারা ক্ষমতায় যাবেন এক নাম্বার তাদের কাজ হবে আকামাস সালাত, নামাজ কায়েম করা। মারহাবা কোন? কি কায়েম করা? নামাজের আইন পাশ করা লাগবে। এই আইনগুলোর বাইরে যদি আইন চলে, সে আইন নিজের মন গড়া হবে। আল্লাহর এই জমিনে, আদমানে জমিন, এই জমিনের ভিতরে কেউ যদি আইন প্রণয়ন করে, আল্লাহর এই ক্ষমতা, আল্লাহ যারা ক্ষমতায় বসায়, ক্ষমতায় বসে, ক্ষমতার এক নাম্বার কাজ হবে আকামাস সালাত, নামাজকে কায়েম করা। নামাজ পড়া না, কায়েম করা। নিজে বললে হবে না, নামাজ কায়েম করা লাগবে। কু আনফুসিকুম আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে হবে, নিজের হাল পরিবার বাঁচা লাগবে। দেশের মানুষ, রাষ্ট্রের মানুষ, বিশ্বের মানুষ যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচে, সেই ব্যবস্থা করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আকামাস সালাত ওয়া তুযাক, এক নাম্বার হলো নামাজ কায়েম করা। নামাজ যখন কায়েম করতে যাবেন, নামাজ পড়া সহজ, কিন্তু কায়েম করা বড় কঠিন। কথা কয় না রে? নামাজ যখন কায়েম করতে যাবেন, তখন রক্ত দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগতে পারে, ঘর ছাড়া লাগতে পারে, বাড়ি ছাড়া লাগতে পারে। এই মুহূর্তে একটা কথা না বলে পারি না। সুন্দর একটা ঘটনা আপনাদের কাছে আমি বলতে চাই। বাজো কোনো কথা নয়, গল্প, কিচ্ছা কাহিনী নয়। কিচ্ছা কাহিনীর আলোচনা অনেক করেছি ভাই। আমার মন এখন বলে কোরআনের কথা বললেই বড় ভালো লাগে। কথা কন না কে? কোরআনের আলোচনার চাইতে ভালো আলোচনা আর আছে? জোরে বলেন আছে? কোরআনের চাইতে ভালো আলোচনা আর পৃথিবীতে নাই। যদি কোরআনের আলোচনা আলোচনার মতো হয়, আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আনফালের 9 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের আলোচনা যদি মধুর হয়, কোরআন যদি কোরআন আল্লাহর কোরআনের আলোচনা যদি কোনো মুমিন শোনে, দিল আর মনটা নরম হয়ে যায়, জাহান্নামের ভয় অন্তরে পয়দা হয়ে যায়। আল্লাহর রাসূল বলে, ওই কোরআনের সুর শুনে দিল মন যাদের ঘুমে যায়, আমি নবী বলে দিলাম তার দিলটা যখন মোমের মতো গলে গেছে, আল্লাহ পাক ওই মানুষটার জন্য জান্নাতকে আল্লাহ অবধারিত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে কত মানুষের জীবন চলে গেছে, কত মানুষের ফাঁসির কাস্টে ঝুলা লাগছে, নামাজের দাওয়াত দেওয়া লাগছে। 1 নাম্বার কালেমা, 2 নাম্বার হলো নামাজ। জোরে বলেন ঠিক কিনা রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে আল্লাহ বললেন ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। আল্লাহ পাক বলেন মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে। তবে যারা 1 নাম্বার ঈমান আনছে, ঈমান আনার পরে যারা নামাজ কায়েম করলো, নামাজের আন্দোলন যারা করলো, আল্লাহ পাক বলেন এরা তো আপনার ক্ষতিগ্রস্তের ভিতরে নয়, ঈমান আনার পরে নেক কাজের ভিতরে। জোরে বলেন নামাজ আছে না নাই? ক্ষমতায় যারা বসবে নামাজ আন্দোলন, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। বাংলাদেশের সংসদ ভবন থেকে আইন যদি পাস হয়, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 50 টাকা জরিমানা হবে। ওযু থাকবে না, তাও নামাজ পড়বে। কথা কয় না ভাই, কথা কয় না রে। হায় হায় আমার ভাইরা, 1971 সাল থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশে কোন সরকার নামাজের আইন এখনো পাশ করে নাই। মুসলমানের নামাজ ফরজ না সুন্নত? জোরে বলেন আমার ভাইরা। ফরজের খবর নাই, মুস্তাহাব সুন্নত নিয়া দৌড়াদৌড়ি। আমার ভাইরা, নামাজ হলো আকিমুস সালাত। 1 নাম্বার নামাজ কায়েম করা লাগবে, নামাজের বিল পাস করা লাগবে। বাংলাদেশের সুযোগ এসে গেছে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই কোরআন যদি পার্লামেন্টে পাঠানো যায়, ওখানে যদি সৎ লোকের শাসন হয়, আশা করা যায় বাংলাদেশ নামাজের দেশ হবে। জোরে বলেন ঠিক? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, কোন নবী সুপারিশ করতে পারবে না ইল্লা মান আযিনাহুর রহমান ওয়াকালা সাওয়াবা। আল্লাহ পাক সূরাতুন নামাজ শেষের আয়াতের দিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লা মান আযিনাহুর রহমান ওয়াকালা সাওয়াবা। আল্লাহ পাক বললেন সেদিন আমি যাকে অনুমতি দেব সে ছাড়া আর কেউ কথা বলার ক্ষমতা পাবে না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। এই দুনিয়াতে কথা বলা যায়, এই দুনিয়াতে বিচার আচার করতে গিয়ে ঘুষ খাওয়া যায়, একজন নির্দোষী মানুষকে দোষী করা যায়, আবার যার দোষ আছে তাকে মুক্ত করা যায়। এই দুনিয়ায় এই বিচার হয়, কিন্তু আখিরাতের আদালতে পার্সোনালিটি কোনো বিচার সেদিন চলবে না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। বন্ধুগণ আমার, ভাই আমার, 1 নাম্বার যিনি সুপারিশ করবেন তিনি হলেন আপনার আমার নেতা, আপনার আমার নবী, সকল নবীদের যিনি নবী। আল্লাহ পাক যাকে বিশ্বজগতের ভিতরে এমন একটা লকাব দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। আমার সঙ্গে আপনারা পড়েন বিসমিল্লাহির রহমানির, আওয়াজ হয় না? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তোমাকে সুপারিশ করতে পারবে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবী বানায় পাঠাইলাম, সেই রহমতের নবী বিশ্ব নবীজি তোমাকে সুপারিশ করতে পারবে। আর আপনার হলো কোরআন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে যারা পড়বে, আল্লাহর কোরআন যারা শুনবে, আল্লাহর কোরআন যারা মানবে, আল্লাহর কোরআন দিয়া যারা বিচার করবে, আল্লাহর কোরআন দিয়া যারা ফয়সালা করবে, এই কোরআন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর দরবারে বলবে আল্লাহ তোমার বান্দা আমার মতো কোরআনকে দিয়ে জীবন চালিয়েছে, আমার মতো কোরআনের আন্দোলন করেছে, আমার মতো কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আমি কোরআন তোমার বান্দাকে সারা জান্নাতে যাব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, নামাজ আপনার পাশে দাঁড়ায় যাবে, রোজা আপনার জন্য সুপারিশ করতে থাকবে রে ভাই। এজন্য আপনি আমি যদি মুসলমান হয়ে থাকি, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক ভালো থাকা দরকার। জোরে বলেন আছে না নাই? মুসলমানের বাচ্চা হইয়া, মুসলমান নামদারি মানুষ হইয়া, মুসলমান হইয়া আল্লাহর কোরআন শোনার জন্য মন কান্দে না। মুসলমান হইয়া 1 ঘন্টা 2 ঘন্টা আল্লাহর কোরআনের মাহফিলে তুমি বসতে পারো না। আর আবু জেহেল বিশ্ব নবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য সারা রাত কাটায় দিত। সুবহানাল্লাহ।
জোরে বলেন না কা সুবহানাল্লাহ। আবু জেহেল ছিল মুসলমান না কাফের? কথা কয় না কে? আমার ভাইরা মুসলমান না কাফের? ইসলামের শত্রু না বন্ধু ছিল? ঘুমায় গেছেন নাকি আপনারা? আবু জেহেল রাসূলের কণ্ঠে কোরআন শোনার জন্য সারা রাত দাঁড়ায় থাকতো, বসে থাকে নাই, বসার জায়গা পায় নাই। আমার ভাইরা ওই নদওয়ার বৈঠকে, ওই বৈঠকে মিটিং করত, মুহাম্মাদের দলে কেউ যাবে না, খবরদার মুহাম্মাদের কণ্ঠে কেউ কোরআন তেলাওয়াত শুনবে না। তুমি মুসলমান রাস্তা দিয়া ঘোরো, দোকানপাটে মেলার মধ্যে ব্যস্ত থাকো, আর কোরআনুল কারীমের মাহফিলে বসো না। তোমার দাম আর কোরআনের মাহফিলে বসা, এই শ্রোতার দাম কখনো এক হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কখনো জাহান্নামী আর জান্নাতি এক হতে পারে না। জাহান্নামী আর জান্নাতি কখনো এক নয়। তোমার মর্যাদা কোন জায়গায়, আর জান্নাতি মানুষের মর্যাদা কোন জায়গায়, কোরআনের দলের মর্যাদা কোন জায়গায়, কোরআনের বিপক্ষের দলের মর্যাদা কোন জায়গায়, বুঝতে পারবা যেদিন তুমি হাসরের মাঠে বিচারের দিনে, মুসিবতের দিনের পরে যেদিন আল্লাহ পাক বিচার করবে, সেই দিন দল বিভক্ত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? দুনিয়াতেও দুই দল, আখিরাতেও দুই দল, হাসরে দুই দল, জাহান্নাম আর জান্নাতেটাও দুইটা। এক দল কোরআন শুনে আর এক দল শুনে না। তুমি মুসলমান দাবি করি, আল্লাহর কোরআন তুমি শুনতে পারো না। আর আবু জেহেল জীবনে কোনোদিন ইসলামের পক্ষে কথা বলে নাই। রাতের পরে রাত, রাতের পরে রাত বিশ্ব নবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য রাসূলের গড়ের পাশে দাঁড়ায় থাকতো, মশায় কামড় লাগাইতো, সারা রাত ধরে রাসূলের ঘরের কোণে দাঁড়ায় আবু জেহেল কোরআন শুনতো। সকাল বেলায় হয়ে যাবে, সুবে সাদিক হয়ে গেছে, চিন্তা করতেছে আমি নেতা যদি কোরআন শুনি, আমার এই দৃশ্য দেখে ছেলেপেলারা কোরআন শুনে মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সকালবেলায় আমার ভাইরা ওই বৈঠকে বসে নেতা আবু লাহাব, আবু জেহেল, সায়েবা, উতবা এরাও বিশ্ব নবীর কণ্ঠে কোরআন শুনে মুগ্ধ হয়ে গেছে। ওরা জানে আল্লাহর বাণী হলো কোরআন, মুহাম্মদ একজন সত্য নবী তাও জানে, মুহাম্মদ একজন ভালো মানুষ তাও জানে, কিন্তু তারা মানে নাই। মক্কা নগরীতে নেতাগিরি চলে যাবে, মুহাম্মাদের হাতে নেতাগিরি যদি চলে যায়, ওই দেশ থেকে সুদ চলে যাবে, ঘুষ চলে যাবে, রাজধানী চলে যাবে। যার কারণে আল্লাহ রাসূলকে তারা নেতা মানে নাই, মুহাম্মদকে পাগল বলেছে। এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিয়ে দেবে, নারী চাও নারী দেব, গাড়ি চাও গাড়ি দেব, বাড়ি চাও বাড়ি দেব। মুহাম্মদ কালেমার দাওয়াতটা বন্ধ করে দাও, কোরআনের কথাটা বন্ধ করে দাও। আল্লাহর নবী বলেছিল মুহাম্মদকে দিয়ে এক হাতে চন্দ্র কেন, তামাম পৃথিবী দিয়ে দাও, তাও আমি জীবনে কোনোদিন ইসলামের কথা বন্ধ করতে পারবো না, পারবো না। জীবন যদি চলে যায়, আল্লাহর কোরআন ইসলামের উপরে জীবন চলে যাবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন আল্লাহর ঘোষণা এটাই হয়, আল্লাহওয়ালাদের ঘোষণা এটাই হয়। ফাঁসির কাষ্টে জীবন যখন চলে যায়, আমার ভাইরা সাধারণ ক্ষমার দরজা আছে, কিন্তু ইমানদাররা বলে না না না, হাসি মুখে বরণ করতে রাজি আছি, কারণ আমি যদি আল্লাহর রাহে জীবন যদি কোরআনের জন্য ইসলামের জন্য দিতে পারি, মহান আল্লাহ পাক বলে সে মরে নাই। মানুষের চোখে মৃত্যু দেখা যায়, কিন্তু আল্লাহর চোখে তারা হলো জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর জন্য, কোরআনের জন্য যারা জীবন দেয় তারা কি মরে যায়? তারা কি মরে গেছে নাকি? একটু আগে গজল হলো, আল্লামা সাইদি মরে নাই, মারহাবা জোরে বলেন। মরে গেছে নাকি? আল্লাহওয়ালারা মরে না, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা জীবন দেয় ওরা মরে না। আল্লাহর ঘোষণা কখনো মিথ্যা হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া
আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট বেশি হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হয়? তাহলে আওয়াজ নাই কেন? আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি মাওলানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত তাল বাহানা, এই তো নয় তোর আসল বাড়ি, কবর হবে আসল ঠিকানা। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত তাল বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর হবে আসল ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমরা কোরআন পেয়ে ধন্য। সুবহানাল্লাহ যারা বলেন। আমরা কোরআন পেয়ে ধন্য। কেন ধন্য? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিন। আমরা পেয়েছি প্রকাশ্য নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বড় নূর, এর চাইতে বড় আলো আর পৃথিবী থেকে তো হতে পারে না। আল্লাহর নবী বলে, অন্ধকার কবর হবে দুনিয়ার জমিনে তোমার মতো মানুষ যদি আল্লাহর কোরআন যদি তুমি শোনো, আল্লাহর কোরআন যদি তুমি মানো, আল্লাহর কোরআন যদি ধরো। আমি রাসূল বলে গেলাম, আল্লাহু আল্লাহর কসম, ওই কবরে কোরআনের খাতিরে আল্লাহ তোমার কবরে নূর মানে আলো দিয়ে দেবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, সেই কোরআন পে আমাদের জীবনটা ধন্য। আল্লাহ পাক বলেন, যত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দান করলাম, আমার নিয়ামত কখনো গুণে শেষ করার ক্ষমতা কারো আছে? জোরে বলেন আছে? এই নিয়ামত গুণে শেষ করতে পারবে না। যত নিয়ামত আমার বান্দার উপরে আমি আল্লাহ পাক দিয়েছি, সকল নিয়ামতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো কোরআন। এই কোরআন যেখানে যাবে সেখানে নিয়ামত বাড়ায় দেবে কে? আর জোরে বলেন কে? এটা আমার কথা নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যে আপনার আমার জন্য এত বড় নিয়ামত আল্লাহ পাক নিজেই জানাই দিল। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমাই ইউবাদদিল নি'মাতাল্লাহি মিন বা'দি। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন নিয়ামত দিয়ে দিয়েছি, এই নিয়ামত দুনিয়ার কোন মানুষ যদি নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যায়, সে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। আর নিয়ামত যদি আঁকড়ে ধরতে পারে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের সুন্দর নিয়ামতের ব্যবস্থা করে রেখেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত আমাদের দিয়েছে, সেই নিয়ামত কেউ ধরি, কেউ মানি, কেউ মানি না, কেউ বুঝি, কেউ বুঝি না, কেউ পড়ি, কেউ পড়ি না। আল্লাহ পাক সূরা মায়দার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, তুমি যদি এই নিয়ামতকে আঁকড়ে ধরে রাখতে পারো, কিয়ামতের আদালত তোমার জন্য বড় সহজ হয়ে যাবে। তোমার অন্ধকার রাস্তা দূর করে দেব, উজ্জ্বল নক্ষত্র তৈরি করে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এই নিয়ামতকে দুনিয়ার জমিনের যত মানুষের কাছে দিয়েছি, যারা এর কাছে এসেছে সোনার মানুষে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, এখন আসুন আমি সূরাতুল হজ, এই আমার বিন জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর এই দুনিয়ার জমিনে নামাজ থাকতে হবে। যারা ক্ষমতায় থাকবে তারা নামাজ, এক নাম্বার হলো নামাজের আইন পাশ করা লাগবে। আমি আমর বিন জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কষ্ট করে মদিনায় চলে গেলাম।
মদিনাতে যাবার পরে মক্কার কাফের বেঈমান ষড়যন্ত্র করে মদিনার ইহুদিদের লাগাইয়া দিয়া ইসলামের 12টা বাজানোর জন্য যখন চেষ্টা করলো, একটা ডাক দিয়ে বললো, আল্লাহর নবীর কানে খবর চলে গেল, কি চাও? মক্কা নগরী থেকে একদল কাফের বেঈমান সৈন্য সামর্থ্য নিয়ে 1000 সৈন্য নিয়ে মদিনায় ঢুকতেছে। মদিনায় এসে মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে খতম করবে। আল্লাহ রাসূল বললেন, ও মুসলমান, তোমাদের ভয় নেই, পৃথিবীর কারো সাহায্য লাগবে না, যিনি আমাকে আপনাকে সাহায্য করবে তিনি হলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নবী সাহাবীদের ডাক দিলেন, সাহাবীদের ট্রেনিং করালেন, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ চলতেছে। হঠাৎ করে একজন ল্যাংড়া সাহাবী রাসূলের দরবারে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার, জোরে বলেন। কুকরায়া রাসূলের দরবারে হাজির। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমি আমর বিন জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে বড় জল্পনা কল্পনা হয়, দুনিয়ার জীবনটা মানুষের যদি নামাজ দিয়া নামাজি জীবন যদি হতো, আমি আমর বিন জামহু কলিজার ভিতরে শান্তি পাইতাম। পরিবারে গড়ে বাইরে সব জায়গায় যদি নামাজ থাকে তাহলে সে জায়গায় শান্তি হয়। আল্লাহর নবী বললেন, ও আমর বিন জামহু, কি বলবা বলো, তোমার চোখে মুখে যেন ক্লান্তির ছাপ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, বহুদিন ধরে কষ্ট করে কোথায় মক্কা কোথায় মদিনা আমি হাজির হয়ে গেছি। ওগো নবী, ইতিমধ্যে শুনেছি ডাক এসে গেছে বদরের প্রান্তরে, বেঈমান কাফেররা নাকি অস্ত্র নিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহর নবী গো, আমার মতো আমর বিন জামহু আর কিছুই আমি চাই না, আমার মতো আমর বিন জামহুকে একটু পারমিশন দিয়ে দেন, আমি যুদ্ধের ময়দানে গিয়ে কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করে আল্লাহর এই জগতে নামাজকে কায়েম করে প্রতিষ্ঠিত করে এই দুনিয়ার জমিন থেকে আমিও শহীদের তামান্না নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহু নবী। আল্লাহর নবী বললেন, আমর বিন জামহু, এই কথা তোমার মানা যাবে না। কেমনে তোমারে পারমিশন দেই? তুমি তো ল্যাংড়া, তরবারিও চালাতে পারবে না, হাঁটতেও পারবে না। তবে তোমার জন্য খুশির একটা খবর, এই যুদ্ধের ময়দানে তোমার 4টা সন্তান যুদ্ধের ময়দানে ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ। কয়টা? আরে দাঁড়ান, কয়টা? আরো জোরে। জোর হয় না? খারাপ লাগতেছে আমাদের? দেখেন আলোচনা কি হয়। ল্যাংড়া মানুষ, ওগো নবীজি কি বলেন? বলে তোমার 4টা সন্তান বদরের প্রান্তরে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে, খুশি হয়ে যাও, তোমার 4টা সন্তান যদি বদরের যুদ্ধে কাফিরের সঙ্গে লড়াই করে শহীদ হয়ে যায় তাহলে তোমার জন্য কপালটা ভালো। আমর বিন জামহু বলে, আমার 4টা সন্তানকে আমি এই মুহূর্তে দেখতে চাই। আল্লাহর নবী হাজির করলেন। আমর বিন জামহু সন্তানদের ডাকতে বলে, বাবা, তোমরা 4 জন রাসূলের দরবারে, 4 জন আমরা যুদ্ধের ময়দানে যাব না, আমাদের বাবারে পাঠায় দেন। সুবহানাল্লাহ কোন। ও ভাই, কি জল্পনা কল্পনা, কি আশা। আল্লাহর নবী ডাকতে বলে, আমর বিন জামহু, তোমার সন্তানরা কথা বলে না। 4টা সন্তান হঠাৎ করে ডাকতে বলে, বাবা, যুদ্ধের ময়দানে তোমার যাওয়া লাগবে না, তুমি তো হাত পাও কাটা একজন রাসূলের সাহাবী, যুদ্ধের ময়দানে যায় লাভ হবে না, যুদ্ধের ময়দানে যেতে হবে না। আমরা 4টা তোমার ঔরাজ্জার সন্তান যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যায়, তুমি কিয়ামতের ময়দানে বড় করে বুক ফুলে কথা বলতে পারবে, আল্লাহ, জীবনে কিছুই যদি না করি, আমার 4টা সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠায় আমি আজকে শহীদের বাবা, সেই খাতিরে তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমর বিন জামহু ডাকতে বলে, সন্তান শোনো, আমার মতো আমর বিন জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়া, কেউ লিল্লাহে তাকবীর কর লোক নাই। কি কবি রে, আয় আল্লাহ, শরম পাচ্ছে, কি কবি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, আকামাস সালাত, নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে বিশ্বনবীর একজন সাহাবী, যার নাম আমর বিন জামহু, সুবহানাল্লাহ জোরে বলেন। কি নাম? আমর বিন জামহু। এক হাত কাটা, আর এক পাও কাটা, একটা হাত নাই, একটা পাও নাই। আল্লাহর আইনের প্রতি তার কত দরদ। উনি বলছেন, নাস্তিকের কোন আইন চলবে?
চলবে, মূর্তি পূজা চলবে না, মিথ্যা চলবে না, বানোয়াটি থাকবে না, সিটারি হবে না। আমার একটা হাত নাই, আমার পা নাই, তাই কি হয়েছে? আমার দিলের ভিতরে পৃথিবীর কারো ভয় নেই, একজনের ভয় আছে, তিনি কে? এই পাশে কি বুড়ি মানুষ বেশি পড়ছে নাকি? তিনি কে? আরো জোরে বলেন কে? আমর বিন জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর পড়তে পড়তে পেয়ে গেলাম। আমি ভাবলাম পড়ার বুঝি শেষ হয়ে গেছে, এখন দেখি না, যত পড়া যায় তত শিখা যায়, ঠিক কিনা জোরে বলেন? না পড়লে শিখা যায় না। আমর বিন জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, বিশ্ব নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলো। মক্কাতেই তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে। কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলো, আমর বিন জামহু বলে, আমি তো ল্যাংড়া, আমি তো মক্কা ছেড়ে মদিনায় যাওয়াটা বড় আমার কঠিন হবে। একদিন দুই দিন নয়, যদি বারবার বছর পরে যদি যেতে হয়, 1000 বছর যদি পার হয়ে যায়, যদি আমার মরণ রাস্তায় হয়ে যায়, হবে আমি মক্কা ছেড়ে মদিনায় গিয়ে রাসূলের কদম তলে আশ্রয় নিতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভয় আমার পড়ে, আজকে মদিনার মাঠে বদরের প্রান্তরে যুদ্ধের জন্য পারমিশন চাইলাম, রাসূল পারমিশন দেয়নি। তোমরা আমাকে সান্ত্বনা দিচ্ছ 4 জন শহীদ হয়ে যাবে, আমি কিয়ামতের ময়দানে শহীদের বাবা হয়ে বুক ফুলায় কথা বলবো, এটা আমার জন্য সান্ত্বনা হবে না। তোমাদের মতো সন্তান বাবার আগে জান্নাতে যাবে, তা হতে পারে না। তোমাদের মতো সন্তান জান্নাতে যাবে আগে, আর আমি পরে জান্নাতে যেতে হবে না। আমি বাবার জায়গায় বাবা, তোমাদের আগে জান্নাতে যাওয়ার জন্য যা করা দরকার, আজকে এই যুদ্ধের ময়দানে আমি একা একাই শহীদ হতে চাই, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর এই জগতের ভিতরে, আল্লাহর এই দিনের ভিতরে, আল্লাহর এই জগতের ভিতরে নামাজের আন্দোলন যারা করবে, নামাজের আইন যারা পাশ করবে, আল্লাহ পাক কিয়ামতের আদালতে মুসিবতের দিনে তাদের কি পুরস্কার দেবে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে। আমর বিন জামহু বলে, চাই না আমার সন্তানের আশায় জান্নাত, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমারে বদরের প্রান্তরে পারমিশন দিয়ে দেন, আমার সন্তানের আগেই আমি জান্নাতে যেতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী গো, জীবনের চাইতে আপনাকে বড় ভালোবাসি। আপনার মতো নবীর চেহারা দেখে আমার কলিজাটা ভরে যায়। একটাবার আমার মুখের দিকে তাকাইলে আপনার কি দয়া লাগে না? চোখের দিকে তাকায় দেখেন আমার চোখ কি বলতেছে, মনের দিকে তাকায় দেখেন মনটা কি বলতেছে। মনে বড় আশা, যুদ্ধের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধের ময়দানে আপনি বেঁচে থাকবেন, আমি মরে যাব। মানুষেরা বলবেন ল্যাংড়া সাহাবী যুদ্ধের ময়দানে মারা গেছে, বিশ্ব নবী এখনো বেঁচে আছে। আপনার মতো নবী দুনিয়াতে থাকবেন, আমার মতো আমর বিন জামহু দুনিয়ার থেকে বিদায় নিব, আখিরাতের আদালতে আপনার হাত ধরে জান্নাতে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। অনেক সুন্দর আলোচনা। বদরের যুদ্ধে যেতে পারে নাই, উহুদের যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। ভাই, লম্বা কথা, আর বেশি আলোচনা সামনে আগাতে পারলাম না। কষ্ট হলো নাকি? কি কোন কষ্ট হয়, কিন্তু ওয়াজ কেমনে করব? ওয়াজের সময় তো আর নাই। খুশাখুশি যখন হয়, ওয়াজের লাইনটা কস হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? এই দুনিয়ায় যারা নেতা হবে, সংসদে যারা থাকবে, 1 নাম্বার আকামাস সালাত, 1 নাম্বার হলো নামাজ কায়েম করা লাগবে। 2 নাম্বার কি, 3 নাম্বার কি, 4 নাম্বার কি, এই 4টা বিষয় যদি আলোচনা শোনা যায়, আমার মনে হয় একটা মানুষও যদি হিদায়াত হয়, ওর ওসিলা করে আল্লাহ সকলের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমর বিন জামহু ল্যাংড়া সাহাবী যদি আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা, জীবনটা যদি কুরবান করে দিতে চায়, নবীজির ভালোবাসা আমাদের দিলে আর মনে, জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? যার দিলে নবীজির মহব্বত আর ভালোবাসা নাই, ওই দিল শূন্য দিল, ওই দিলে ঈমান নাই, ওই দিল মুমিন হতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। যে নবী তোমার জন্য হাসরে কাঁদবে, মিজানে ফুলসিরাতে দাঁড়ায় যাবে, চতুর্পাশ দিয়ে ফেরেশতারা তোমাকে গলায় জাহান্নামের শিকল বেঁধে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। গোটা হাসরের ময়দান সারা হয়ে যাবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সকল নবীরা বলবে ইয়া নাফসি, সকল রাসূলরা বলবে ইয়া নাফসি। হাসরের মাঠে সারা হয়ে যাবে ইয়া নাফসি ইয়া নাফসি।
হঠাৎ করে কে যেন ডাক দে বলবে ইয়া হাবলি উম্মতি। হাসুরবাসীরা তাকাবে কে রে, ভিন্ন সুরে কে বলে ইয়া হাবলি উম্মতি, কে যেন ডাক দে বলবে হাসুরবাসীরা। আজকে ইয়া হাবলি উম্মতি আর কেউ বলে না, যিনি তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলবে আল্লাহ, সবাই বলবে আমার কি হবে, তোমার আমার নবী বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে। একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি তোমার জান্নাতে যাব না। আমার উম্মতের গলার জাহান্নামের শিকলটা খুলে আমার গলায় লাগায় দাও, আমার জাহান্নামের আগুনে ফেলাও, আমি জাহান্নামে জ্বলতে রাজি আছি, আমার উম্মতকে জাহান্নামে যেতে আমি নবী দেব না। নবীর উম্মতের দল, সেই নবীর মায়া আমাদের আছে না নাই? কাদের আছে হাত তুলে দেখাই নারাজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। এ হাত নাড়ানো লাগবে ও ইমানদার। এই মুরগির মতো জুমা বিরামে না ধরেছে নাকি? একটু হাত নড়ান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছে গোস্থান, দিয়েছে গোস্থান, এই দেশে যায় হবে না, এই দেশে জায়গা হবে না, যাও হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলাও লাগবে, লড়ানিও লাগবে, নারায়ে তাকবীর। নাস্তিকদের আস্তানা এই দেশেতে হবে না, নাস্তিকদের আস্তানা। আল কোরআনের দুশমনেরা হুঁশিয়ার, সাবধান, আল কোরআনের দুশমনেরা নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। আজকের মাহফিল ওলি আল্লাহর মাহফিল, মাদ্রাসার মাহফিল, চলবে না থামবে। মরে গেছে নাকি? চলবে না থামবে। আর কতক্ষণ চলবে? আলহামদুলিল্লাহ। কে কইছে হুজুর হাত লেগে গেছে? এখন যে হাত লেগে যায় সময় সামনে কেবল আসতেছে, ঠিক না? জোরে বলে আল্লাহর নবীর ভালোবাসা যার আছে। হেরে ভাই সৌদি এই দুটো আগাইলাম রে ভাই, আমার ভাইরা, বিশ্ব নবীজির মহব্বত যাদের দিলের ভিতরে, ওয়াজ করতে গেলে সময় একটু বেশি লাগে, ঠিক কি না? জোরে বলে হুজুর গা টেহাও তো দেওয়া লাগবে না, হুজুরের দায় দিয়ে এখন বন্ধু, অসুবিধা নাই। আমার ভাইরা, ও আমার বন্ধু, রসুলের মহব্বত আর ভালোবাসা যদি দিলে মনে হয়, তোমাকে খুঁজে খুঁজে রসুল আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। সুবহানাল্লাহ। কাইল কবে নাচ করার দরকার নেই। সেই নবীর ভালোবাসা কার? একটু দিল মন উজাড় করে। এই রসুলের ঘর হলো মাদ্রাসা, মাদ্রাসা নবীর ঘর। যে মাদ্রাসায় কোরআনের যদি একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আপনি মরে যাবার পরে আপনার ছোট্ট সন্তান যদি আলিফ আর বা পড়ে কবরের পাশে দোয়া করে, আল্লাহ খুশি হয়ে আপনার কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। এজন্য ভাইরা, ওই রসুলের ঘর মাদ্রাসার প্রতি মহব্বত আছে আমি জানি। এই মুহূর্তে আমি দেখতে চাই বিশ্ব নবীর ভালোবাসায় আল আমিন হোসেন